হ্যাঁ, ছোট মাংস এটা। খাই ভালো এটা পুরো ফ্রেশ মাংসটা। মুরগির মাংস ফ্রেশ বলবে মধ্যে আর এই তো কোন বিড়ালে করছি জানি না। তো যাই হোক, আমার ঘরে সবাই মোটামুটি চায়ের পোকা। বিসমিল্লাহির রহমানির রহিম। শীত, গরম, বর্ষা সবসময় চলে কফি, চা। এবার আরেকটা কৌটা লাগবে। আরও একটা প্যাকেটের উপর আছে অন্য একটা বয়মে। তো কি পরিমাণ চা আমার ঘরে লাগে দেখেন। মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। এই তো সূর্য হাসছে। সূর্য, ভিটামিন ডি আমার এখন অনেক দরকার। ডি খেতে চলে আসলাম ছাদে। ছাদ পুরো ফাঁকা। ওই কর্নারে এক আপু কি যেন করতেছে গাছের সাথে। মাশাআল্লাহ, যে গোলাপগুলা কি যে সুন্দর, অসম্ভব সুন্দর। লাল তুলসী। এত ভোরে সব সময় ঘুম থেকে উঠি, তারপরে কিন্তু কাজ করে গুলোতে পারি না। সকাল সকাল কাপড়গুলো নেড়ে দিচ্ছি যেন সকাল সকালে শুকিয়ে যায়। শীতের দিন, ছোটোবেলা, বুঝতেই পারছেন। তার উপর 3টা বাজে লিফটটা অফ করে দেয় 4টা পর্যন্ত। তো যাই হোক, কাপড়গুলো কেচে দিলাম, এখন হালকা লাগছে। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আয়েশা ব্লগসে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন, প্রত্যেককে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা কথা আমার সাথে। কি পাই না এখানে। ওয়াও, খুব সুন্দর, মাশাআল্লাহ। কিউট লাগতেছে না? অনেক কিউট লাগতেছে। বাতাস বোঝা যায় কিনা। প্রচুর বাতাস। এই পরিমাণ যদি শীত হতো, মানে গ্রামে যেমন শীত ছিল, এ যদি হতো তাহলে তো পুরা দার্জিলিং হতো। কি সুন্দর, মাশাআল্লাহ। কে কে খাবা নিজ দায়িত্বে খেয়ে নাও, নিয়ে নাও। সিরিয়াসলি অনেক সুন্দর। অনেকেরই দেখি 10টা বাজে তাদের গুড মর্নিং হয়। আসলে সকাল সকাল ওঠার অনেক উপকারিতা।
আমরা যারা মুসলিম আমরা তো নামাজ কোরআন অবশ্যই পড়বো, আর তার সাথে একটুখানি খোলা জায়গা যদি থাকে, হোক আপনার বারান্দা হোক বা ছাদ, ভীষণ ভালো লাগে। একটু সময় নিজেকে দিবেন, তারপর বাকি কাজগুলো শুরু করবেন। অর্ধেকে খেয়ে ফেলছি ঝালো মাশাআল্লাহ। আসলে কি আর বলবো নতুন করে, সবাই জানেন সকাল ভোরে ওঠার উপকারিতা কত কিছু, আর আপনার ইম্পর্টেন্ট যে কাজটা সেটাও সময় মতো আপনি কমপ্লিট করতে পারবেন মন মতো করে। এই তো দেখুন সুন্দর করে রান্না করতে যাচ্ছি দেশি মুরগি দিয়ে ডাল দিয়ে। এই ডালটার নাম আমি জানি না, চ্যাপ্টা করে একটা ডাল হয়। সুন্দর করে কষিয়ে বসিয়ে রেখে গিয়েছিলাম, আর এর মধ্যে তো পুড়ে গিয়েছে। কি আর করা, শখ করে আউশ করে যে কাজটাই আমি করি তার মধ্যে টুস করে একটু ছালি পড়ে যায়। আপু ভাইদের ভিডিও দেখতে গিয়ে এই প্রবলেমটা হলো, আমার সাথে হর হামেশা এটা হয়ে থাকে। আপনাদের কার সাথে হয় প্লিজ জানাবেন। তো যাই হোক, খাবারটা কিন্তু ফেলে দেওয়ার মতো হয়নি, নিচে লেগে গিয়েছে, উপর থেকে তুলে নিয়েছি। আর কতটা ভালো হয়েছে তা বুঝতে পারবেন আমার হাজবেন্ডের দ্বিতীয়বার খাবার দেখে। ভাত খাওয়ার পরে দ্বিতীয় দফা খাওয়া শুরু করবে। খাওয়ার দফা আছে। না, একটু খাওয়া দিই। হ্যাঁ, ছোট মাংস এটা। খাই ভালো এটা। পুরো ফ্রেশ মাংসটা। মুরগির মাংস ফ্রেশ মরতে পারি সবাই নেই দেখ মুরগির মাংস ফ্রেশ মাংস আর আনফ্রেশ ছিল এটা পেতে ফ্রেশ ফুড ব্লগার। এই দেখো এটা আনফ্রেশ, এটা আর বেশি ফ্রেশ গুস্ত, সলিড গুস্ত। নহর আমি এটা খাই মাথা। আসো আমার বান্ধবী সুজানা ও বলছে যে একজন বলতেছে কি খেলে কি কি ভালো হয় বডিতে, তো এক পর্যায়ে বলতেছে মাথা খেলে মাথা শক্ত হয়, বুঝছ না? এই জন্য মাথা খাইতেছি, মাথা যেন শক্ত হয়, ঠিক আছে, ভালো ভালো ভিডিও যেন বানাইতে পারি। সুজানা তুই যদি আমার ভিডিও দেখোস, গলা খাও, গলা শক্ত হবে না, আর কত তাড়াতাড়ি কথা বলবো। কথা শক্ত হবে। না আমার পিছনে না আপনাকে মাঝে মনে নয় একটু খাও, দেখো ব্রাশ করেছি মাত্র। আরে সর্বনাশ। নো বড়টা ব্রাশ করে দিই। এমন সব কথা বলে ওই দেখে ভাববে কেউ যে মজা করতে জানে না, আসলে মজার ভান্ডার, ঠিক আছে। অনেকেই বলে যে ইঞ্জিনিয়ার সাহেব একদম কম কথা বলে, চুপচাপ নম্র ভদ্র, অথচ লেজ বিশিষ্ট। ভদ্রশিষ্ট লেজ বিশিষ্ট। ফ্রোজেন প্রোডাক্টগুলো আসলে মজাই লাগে, কিন্তু মজা তো সাথে দিলাম আর কিনে মনে সকালবেলা ও ওদিক দিয়ে দিয়েছিলাম হয়তো। চাইলে চলো কালকে যাই ওর কাছে, ফ্রোজেন প্রোডাক্ট নিয়ে একদিন গ্যাপ নিতে আসতো, এটাই বোঝা যেতেছে নাকি নামতে লাগে এখানে। আমি তো আর উঠবো না গাড়িতে, মোটর সাইকেলে মনে আছে তোমার, বাইকের মধ্যে আমার উঠাইতে চাইছিলাম, আমার দরকার নেই। ইচ্ছে ছিল একটা ড্রেসিং টেবিল কেনার, কিন্তু এই মুহূর্তে আসলে মাথার উপরে অনেক খরচা। হ্যাঁ, সামনেও 4 বছর অনেক খরচা যাবে, তো সেভাবে হিসাব করে চলতে হবে। আপনারা সবাই জানেন আমার 4টে বাচ্চা, আর পড়াশোনার খরচ তো আপনারা বুঝতেই পারছেন, আর জিনিসপত্রের যে হারে দাম বাড়ছে কি বলবো, সব শ্রেণীর মানুষই হিমশিম খাওয়ার মতো আসলে। এই তো মিররটা, যারা রেগুলার ভিডিও আমার দেখেন জানেন আমি গ্রাম থেকে মিররটা নিয়ে এসেছি, যদিও বা নুরের আব্বু ফার্স্ট না করেছে যে কি দরকার এটা খুলে নিয়ে আসবা, ভাড়া বাসায় যদি ফুটো করো ওরা হয়তো পছন্দ করবে না। আমি অবশ্য নুরের আব্বুকে বলেছি যাদের কাছ থেকে বাসাটা ভাড়া নিয়েছি তাদের সাথে আমি কথা বলে নিব, তুমি টেনশন করো না। মূলত যেখানে জায়নামাজ রেখেছি সেখানে কোরআন থাকে, আর কোরআনটা ফ্রিজের ওপর রেখেছি, যেহেতু জায়গার স্বল্পতা সেজন্যে।
3টা বেডরুমে 3টা স্ট্যান্ড রেখেছি দরজার ঠিক পেছনে। রেগুলার বেসিসে যে টি শার্টগুলো সেগুলো রাখতে সুবিধে হবে, দেখাও যাবে না আর জায়গা রাখা যাবে। এই তো এখানে রেখেছি নুরের আব্বু কোট আর শার্ট, পাশে একটা শালও রেখে দিয়েছি। জানি না হাজব্যান্ড কি বলবে এসে, যাই হোক নুরের আব্বুর সুবিধার্থে করেছি। যদি ভালো বলে তাহলে ভালো, আর না বলে আরও ভালো। তো যাই হোক এইসব জিনিসগুলো এখানে রেখে দিয়েছি। আসলে জায়গা এত কম, কোথায় কি রাখবো বুঝতে পারছি না। খুব করে ইচ্ছে ছিল রান্নাঘরে কফি কর্নারটা করব, কিন্তু রান্নাঘরটা এতটাই পরিমাণ ছোট যে এর একটা লাগানো যায় না, কফি কর্নার তো দূরের কথা। সামনেই কফি কর্নারের একটা রেখেছি যেন বাচ্চাদের সুবিধা হয়। জায়নামাজের স্ট্যান্ডটাও রেখেছি, এখানে সেখানে না রেখে ঠিকঠাক এক জায়গায় যেন থাকে আর ইজিলি নিয়ে নামাজ পড়া যায়। আর একটা মিরর তো ঘরে রাখাই লাগে। আজকে ঠিক ধুলাময় জীবন, তো সব কিছু ক্লিন করছি, আশেপাশে কিন্তু অন্যান্য কাজও করছি অফ ক্যামেরায়, সেটা তো আর দেখাতে পারছি না। তো যাই হোক ভিডিও এমনি তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে, যদি কষ্ট করে দেখেন তাহলে আমার ওয়াচ টাইমটা আসবে, আর যদি না দেখেন তাহলে তো ওয়াচ টাইমটা আসবে না। তবে আমি লাইভ করব, আশা রাখছি আপনারা সবাই আমার সাথে থাকবেন। লাইভ না করলে ওয়াচ টাইমটা আসলে উঠবে না। তো এত দূর এসে যদি হাল ছেড়ে দিই তাহলে তো হবে না, তাই না বলুন? যখন মনি হয়ে যাবে তারপর না হয় 2-1 দিন পর পর ভিডিও দেওয়া যাবে একটু রিল্যাক্স হয়ে, কিন্তু এখন আসলে এই মনির জন্যেই অপেক্ষা করছি। আবার যে মারা গেছে বান্ধবী সেই মনি না, মনিটাইজেশন। তো যাই হোক বন্ধুরা, আমার বেডরুমটা ঠিক কেমন হলো গুছানোর পর সেটা জানাবেন। শুধু আজকেই যেন পরিশ্রম করছি তা না, বরাবরের মতো এই পরিশ্রমটা করতে হয়। যারা যারা ইউটিউবিং করছি আমরা সবাই কিন্তু অনেক কষ্টই করছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে ক্লিন করে নিলাম, একদম ঝকঝক করছে বেডরুমটা আমার। আপনাদের কাছে কেমন লাগলো আমার ছোট্ট ভাড়া বাসায় এই বেডরুমটা জানাবেন। এই তো পাশে ব্যালকনি, তো দুইয়ের সমন্বয়ে আমার কাছে তো বেশ লাগে আমার বেডরুমটা। এই তো মিররটা এখানে আছে। বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর হ্যাঁ অবশ্যই পজিটিভ থাকবেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।